সূরা আল মুমতাহিনা। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করছে। তারা রাসূল ও তোমাদের উৎখাত করে, কারণ তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টির সন্ধানে এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব করছো? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি। তোমাদের মধ্য থেকে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যদি তারা তোমাদের পেয়ে যায়, তারা হবে তোমাদের শত্রু এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে তারা তোমাদের প্রতি তাদের হাত ও মুখ সম্প্রসারণ করবে, এবং তারা তো এই কামনা করে যে তোমরাও কুফরি করো। তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফায়সালা করবেন। আল্লাহ ওই বিষয় সম্যক দ্রষ্টা যা তোমরা করো। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার থেকে আমরা সম্পর্ক মুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্য ব্যতিক্রম। সে বলেছিল, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। হে আমাদের রব, আমরা আপনারই উপর ভরসা করেছি, আপনারই দিকে মুখ করেছি এবং আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র করবেন না। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করো, তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেছে এবং বহিষ্কার কার্যে সাহায্য করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই সীমা লঙ্ঘনকারী। হে মুমিনগণ, যখন তোমাদের কাছে মুমিন নারীরা হিজরত করে আসে, তোমরা তাদের পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক জ্ঞাত। যদি তোমরা জানো যে তারা মুমিন, তবে আর তাদের কাফিরদের কাছে ফেরত পাঠিও না। এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয়। কাফিররা যা ব্যয় করেছে তা তাদের দিয়ে দাও। তোমরা এই নারীদের বিয়ে করলে তোমাদের অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নেবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের কাছে চলে যায়, অতঃপর তোমরা সুযোগ পাও, তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে চলে গেছে তাদেরকে তারা যা ব্যয় করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা ঈমান রাখো। হে নবী, মুমিন নারীরা যখন তোমার কাছে এসে বায়াত করে, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ
রচনা করে রটাবে না এবং সৎ কাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। হে মুমিনগণ, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রুষ্ট হয়েছে। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, যেমন কাফিররা কবরবাসীদের সম্বন্ধে নিরাশ হয়ে গেছে।